কর্ম করে জীবিকা নির্বাহ করে। এখানে দেখবেন আমরা যে যা কর্ম করছি, যে যা কর্ম করে জীবিকা নির্বাহ করছি, ওইখানে যিনি গুরুদেব কর্মের গুরু, ধর্মের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু, পিতা মাতা গুরু। তো আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে সর্বাগ্রে জানাবো, যাদের আশীর্বাদে হরি কথা, কৃষ্ণ কথা, গৌ কথার সাধন করাবার সৌভাগ্য লাভ করেছি, এই কীর্তন জগতে নিয়ে আসার মালিক আমার প্রথম গুরুদেব শ্রদ্ধেয় বাবলু কুমার বই, দ্বিতীয় গুরুদেব গৌরলীলার সম্রাট শ্রদ্ধেয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তৃতীয় গুরুদেব পশ্চিমবঙ্গের এক খ্যাতনামা কবি, তর্জাশিল্পী, তাত্ত্বিক মানুষ, ভাবের মানুষ, রসের মানুষ, বহুর উত্তর পাড়া নিবাসী ঈশ্বর গোপাল চন্দ্র নস্কর মহাশয়, এবং চতুর্থ গুরুদেব শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ। যাদের কৃপা মাথায় নিয়ে, যাদের আশীর্বাদ পাথেয় করে আজ এই মহতি হরিবাসরে দাঁড়িয়েছি, হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথার সাধন করাবার আশায়। লীলার আরম্ভে আমার বাবা, আমার মায়েরা এই লীলার সাধন করাতে গিয়ে, হরি কথা শোনাতে গিয়ে, কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়, রসভাস হয়, ভাববিচ্যুতি ঘটে, তবে আপনারা রসগ্রাহী, সারগ্রাহী, রসপিপাসু ভক্তবৃন্দ কৃপা করে আপনাদের অধম সন্তান মনে করে আপনাদের আতুর চরণে ঠাঁই দেবেন, এইটুকু আমার বিনীত প্রার্থনা। বাবা রিভাবটা একটু কমিয়ে দাও দেখি। জয় শ্রী রাধে, হরি ওম দর্শক, জয় শ্রী রাধে, হরি ওম দর্শক। তোলো তোলো, আরেকটু তোলো, টোনটা তোলো। জয় শ্রী রাধে, হরি ওম দর্শক। বেশটা আসছে না, গুরু গম্ভীর যেটা প্রয়োজন বাবা। জয় শ্রী রাধে, হরি ওম দর্শক। থাকে এই জায়গা থাকে প্রতি বছর, আবার এবছর সমস্ত গ্রামবাসীর পূর্ণ সাহায্যে তথা আশেপাশে সমস্ত গ্রামবাসীর পূর্ণ সহযোগিতায় এই হরি মন্দিরের সামনে যে হরিসভার আয়োজন, হরি মন্দিরের সামনে যে হরি সংকীর্তনের আয়োজন, আমি সর্বাগ্রে জানাবো, জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে করি আহ্বান। আমি হিন্দু নই, আমি মুসলমান নই, আমি খ্রিস্টান নই, জৈন নই, মুচি নই, মাতর নই, হাড়ি নই, মধ্যপ্রাস নই, ধনী নই, গরিব নই, উঁচু নই, নিচু নই, ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, কোনো ভেদাভেদ, কোনো জাতাজাত নয়। আমরা এক জাতি, এক প্রাণ, আমরা মানুষ। তাই না? ভালো করে যদি আমরা ভেবে দেখি গো, হ্যাঁ বাবা, এখানে আমরা কত ক্লাসিফিকেশন করেছি। আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি ধনী, আমি গরিব, আমি উঁচু, আমি নিচু, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, হাড়ি, মুচি, মধ্যপ্রাস, কাওড়া, করঙ্গা, তিওর, বাগদি, বোধ, কত আমরা ডিভাইড করেছি, ক্লাসিফিকেশন করেছি। কিন্তু এই ধরিত্রী মায়ের কাছে আমাদের একটা আসল পরিচয় আছে, কি বাবা? আমরা মানুষ। বিশ্ব মানবিকতা বোধ, বিশ্ব ভাতৃত্ব বোধ, বিশ্ব প্রেম জাগরণের জন্য আজকের এই হরিসভা। তো জাতি, ধর্ম, বর্ণ, দল, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষকে আহ্বান করছি, আসুন এই হরিবাসনটিকে সুন্দর করে রসমণ্ডিত করে তুলুন। সবার আগমনে পরিপূর্ণতা প্রকাশ পাক এই হরিসভা। তাই গৌর হরি। আজকের এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার, অল মেম্বার্সকে জানাবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। যাদের অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টায় আজকের এই হরিবাসনটি সর্বাঙ্গ সুন্দর। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা, দেখবেন আমরা গ্রামবাসী বৃন্দ চাঁদা দিয়েছি,
কি তাই না বলুন? 200 টাকা 500 টাকা 1000 টাকা 2000 5000 10000 যার যেমন সমস্যা। কিন্তু দেখবেন অনেকে চাঁদা দেওয়ার পর আর হরিবাসরে ধরে ক্ষমা করবেন, শুধু চাঁদা দিলেই দায়িত্ব শেষ নয়। আজকের এখানে যারা হাড়াংশুর কায়িক পরিশ্রম করে যারা আজকের এই হরিবাসরটিকে সুন্দর করে সাজিয়েছে, আমি আমার সমস্ত সেই কলা কুশলী বৃন্দ, সমস্ত গভর্নিং কমিটি তথা সমস্ত আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মানুষকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করে শ্রীবৃদ্ধি কামনা করে শুরু করবো আজকের হরি কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো দেখুন রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল। চলুন ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আস্তে যেহেতু আজকে একটু আগে আপনাদের সামনে কীর্তন পরিবেশন করে গেলেন গুণীজন মানুষ, ওনার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে যেহেতু আমি প্রথম আপনাদের চরণে এসেছি, আমি প্রথমে একটু গৌরলীলার আলোচনা করব। কারণ দেখুন, যতই আমরা ভক্তলীলা শুনি না কেন, যত কৃষ্ণলীলা শুনি না কেন, যত আমরা যে লীলা আস্বাদন করি না কেন, যত তত্ত্বকথা শুনি না কেন, গৌর লীলা ছাড়া, আমার কৃষ্ণের, আমার নিমাই চাঁদের ছাড়া, আমার নিতাই চাঁদের ছাড়া কোনো কীর্তন হয় না। কি তাই না? ভালো করে যদি আমরা ভেবে দেখি কথা, আমার নিমাই চাঁদ যদি না আসতো আমরা কোনো কালেই এই কীর্তন জানতে পারতাম না। তো চলুন একটু গৌর কথা দিয়ে শুরু করবো, আস্তে আস্তে একটু তত্ত্বের ভিতর দিয়ে একটা ছোট্ট লীলা পরিবেশন করবো। আজকের আমি অনুরোধ করবো, দেখুন আপনারা কায়িক পরিশ্রম করেন, সংসারে অনেক কষ্ট করে সারাদিন সংসারটাকে গুছান, তো দেখতে দেখতে রাতটাও হয়েছে খারাপ না, 10:30 পৌনে 11টা মতো, কি 11টা বাজে নাকি পার হয়ে গেছে। তো এই মুহূর্তে মনে মনে ভাববেন 11টা বাজে না সন্ধ্যে 6টা বাজে, কারণ আমরা মনে মনে অনেক কিছু ভাবতে পারি। কি তো এইটুকু মনে ভেবে নিন যে এখন সন্ধ্যা 6টা, আমরা সবাই এসেছি হরিবাসরে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনাদের মতো গুণমুগ্ধ ভক্ত যদি আপনারা থাকেন তবেই তো আমি হরি কথা শোভা পাবে। তো আমি অনুরোধ করবো একটু গৌর কথা দিয়ে শুরু করি, আস্তে আস্তে অনেক কথা আলোচনা হবে, কারণ গৌর কথা ছাড়া কৃষ্ণ কথা হয় না, কোনো তত্ত্ব কথা আলোচনা হয় না। তো চলুন একটু গৌর কথা দিই, আস্তে আস্তে ছোট্ট একটা লীলা গাইব, লীলার ভিতরে অনেক তত্ত্ব কথা হবে। চলুন। কলি রে কলি রে কলি রে কলি রে কলি ঘর দিবেন কথা শিখ জগ জন
পরাশিল জগ জন কলি গুরুদেব গোরাশিল জগ ধডনক ধডনক রমর পুদু ধরনক ধরনক অসাধনের চিন্তা আয় তোরা দেখে যা নিতাই গৌর হরি এই ঘোর কলি কালে এই ঘোর কলিকা অসাধনের চিন্তামণি বিধি বিলায় লয়ানি অসাধনে চিন্তামণি বিধিবিলা ওলানি বড় বড় দয়ালু কলিকালে গোরা বড় দয়ালু ঠাকুর কলিকালে গোড়া বড় দয়ালু ঠাকুর কলিকা গোরা বড় দয়ালু ঠাকুর কলিকালে গোড়া গুণ কহনে না যায় বলা যায় না গোরা গণ কহনে না যায় বলা যায় না গোড়া গুণ কহনে না যায় বলা যায় না গোরা গণ কহনে না যায় বলা যায় না কত শত আনন্দ কেউ বা পাঁচ মুখে কেউ বা চার মুখে কেউ বা সহস্র মুখে কেউ বা বিনা যন্ত্রে পেল না তাই গৌর হরি বল হরি বল। পেল না পেল না এই ঘোর কলিকালে পেল না কত শত আনন্দ কত চতুর আনন্দ কত শত আনন্দ কত আনন্দ বড়নিয়া ওর নাহি পায় নাহি পায় বরণিয়া ওরে নাহি পায় নাহি পায় বড়নিয়া ওর নাহি পায় নাহি পায় বরণিয়া ওরে নাহি পায় নাহি পায় চারি বেদ ষড়দল চারি বেদ ষড়দল
পড়িয়াছে যেই জন চারিবে সদর্শন পড়িয়াছে যেই জন চারিবে ঋক সামযোজী অথর ষড়দর্শ সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত চারিবে ষড়দর্শন পড়িয়াছে যেই জন চারিবে সদর্শন পড়িয়াছে যেই জন সে যদি গো রাগ নাহি ভজে কলিকালে সে যদি রাঙ্গ না ভজে কলিকালে সে যদি গো রাগ নাহি ভজে কলিকালে সে যদি রাঙ্গ না ভজে কলিকালে কি বাবার অধ্যায়ন লোচন কি বাবা অভয় কি বাবার অধ্যায়ন লোচন কি বাবা অভয় দরফুনে অন্ধের বিবাকার দরফুনে অন্ধের कुछ नहीं विद्या तो हूँ कुछ नहीं जानो तो विद्या वेदो विद्या तुम कुछ नहीं जानो वेदो विद्या तो हूँ कुछ नहीं जानो तो से यदि गो रंग निशान भगवान से यदि गो रंग भगवान से यदि गो रंग निशान भगवान से यदि गो रंग भगवान नयना নয়নানন্দে ভানে সেই তো সকলি জানে 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 সর্বসিদ্ধি করতলে ঠাই কলিকালে সর্বসিদ্ধি করতালে তার কলিকালে সর্বসিদ্ধি করতলে ঠাই কলিকালে সর্বসিদ্ধি করতালে তার কলিকালে ভজ
539 বছর আগে নবদ্বীপের মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, কলিকালকে ধন্য করে জন্ম নিলেন নদিয়ার চাঁদনী মাই। আজকের এখানে আমার মায়েরা বাবারা যারা ছুটে এসেছেন, আস্তে একটু নীরবতা পালন করুন, অনেক কথা হবে। দেখো মা, সবকিছু নিয়ে চল। ওরাও এসেছে কিছু করতে, আমিও ওদের নিয়ে এসেছি কিছু করাতে। তো একটু হতে পারে আবেগের সঙ্গে একটু বাড়াবাড়ি হবে, তো একটু ধৈর্য ধরে শুনবেন। একটু মেজারমেন্টের অভাব হচ্ছে, তবু চালিয়ে নিতে হবে সবকিছু। কে রাধে রাধে। যারা সঙ্গীত প্রিয় মানুষ, সঙ্গীতের মধ্যে যারা ইনভলভ আছেন, তারা বুঝতে পারেন কোন জায়গায় কি সমস্যা হচ্ছে। যাক, হরে কৃষ্ণ। সব ভালো ভালো। দূর থেকে কথা বললে মাইক থেকে পাবো না, এটা একটা বড় আনন্দের কথা। যাক, একটু ধৈর্য ধরে বসবেন। ঠিক আজ থেকে 539 বছর আগে দোল পূর্ণিমা, আপনারা জানেন ফাল্গুন মাসে দোল পূর্ণিমা হয়ে গেল, তাই না মা? ঠিক লক্ষ্য করে দেখবেন, অমনি একটা দোল পূর্ণিমার দিন নিমাই চাঁদের জন্ম হয়েছে। আপনারা যদি পাঁজিটা খুলে দেখেন, মানে আপনাদের ঘরে যে পঞ্জিকাটা আছে যদি দেখেন, 3টে তিথি কিন্তু খুঁজে পাবেন। খুব মন দিয়ে শুনবেন, একটু তত্ত্ব কথা হয়ে যাক, তারপর একটা ছোট্ট লীলার ভিতরে যাব। সব থেকে বড় কথা, ভিত না গড়ে, একটা ভিত না তৈরি করে যেমন একটা ঘর তৈরি হয় না, ঠিক তেমন হরিনামের প্রথমে জানতে হবে নিমাই চাঁদের তত্ত্ব। নিমাই চাঁদের তত্ত্ব না জেনে যদি হরিনাম শোনে, অপরাধ নেবেন না, কিচ্ছু হবে। ভালো করে মন দিয়ে আমার কথাগুলো শুনুন, তাহলে ক্লিয়ার হয়ে যায়। দোল পূর্ণিমার যে তিথিটা হয়, 3টে তিথির সমন্বয়। কি কি? ফাল্গুন মাস, পূর্ব ফল্গুনী আর ফল্গুনী নক্ষত্র। আপনাদের বাড়িতে যদি পঞ্জিকা থাকে দেখবেন, ওই 3টে তিথির সমন্বয় যদি না হয়, দোল পূর্ণিমা হয়, গৌর পূর্ণিমা আসে। অনেক সময় দেখবেন, তবে ব্যতিক্রম তিথি ফেরে অনেক সময় চৈত্র মাসে গিয়ে পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি 3টে তিথির সমন্বয়। চৈতন্য মহাপ্রভু জন্ম নিলেন ফাল্গুন মাস, পূর্ব ফল্গুনী আর ফল্গুনী নক্ষত্র। আজকে এখানে যারা বসে আছেন, ভালো করে ভেবে দেখবেন, অনেকে নবদ্বীপে গেছেন। কি গেছেন তো? দেখি কারা কারা একটু রেসপন্স হয়ে যায়। বাহ 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 বাহ, তাই গৌর হরি বল, হরি বল। বেশ বেশ বেশ। যারা যারা নবদ্বীপে গেছেন, আপনাদের চরণে প্রণাম। যারা জাননি, আপনাদের চরণে একটাই ভিক্ষাত রইল, আপনারা দয়া করে নবদ্বীপে যাবেন। কারণ দেখো মা, হ্যাঁ বাবা, আমাদের কাছেই ডিস্ট্রিক্ট, তাই না? বলুন, এইটুকু হাওড়া পার হয়ে গেলেই আপনার নর্থ 24 পরগনা, তাই না? উত্তর 24 পরগনা, আর তারপরেই কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট শুরু। এমন কিছু খরচ নয় গো ঠাকুর, এমন বেশি দূরও না, আমাদের কাছেই নবদ্বীপ ধাম। আপনারা নবদ্বীপে যাবেন কেন? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। অন্ত, সীমান্ত, মধ্য, গোদ্রুম, কোল, ঋতু, জন্নু, মদদ্রুম আর রুদ্র। আপনারা যারা যারা নবদ্বীপে গেছেন, 9টা দ্বীপ পরিক্রমা করেন তো? অনেকে করেছেন, তবে অনেকে হয়তো পায়ের ব্যথাতে হোক বা শারীরিক দুর্বলতার জন্য অনেকে যান না। কিন্তু আমি অনুরোধ করব, আপনারা দয়া করে 9টা দ্বীপ পরিক্রমা করবেন। কেন? এই 9টা দ্বীপ যদি পরিক্রমা করা যায়, আমাদের ভিতরে নববিধা ভক্তি জন্মায়। শ্রবণ, কীর্তন, সাধন, পদসেবন, বন্দন, অর্চন, দাস্য, সাক্ষ্য, আত্মা নিবেদন। এই 9টা ভক্তি জন্মানোর জন্য ভালো করে ভেবে দেখবেন, যুগ যুগ ধরে মানুষ ভক্তির জন্য অনেক 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 কষ্ট করেছে, এই ভক্তিটুকু পাওয়ার জন্য। কিন্তু কলিযুগের মানুষ তো, তাই আমাদের জন্য একটা সহজ সরল পথ। আমরা যদি নবদ্বীপের মাটিটা একবার ঘুরতে পারি, তাহলে আমাদের অন্তরে শুদ্ধ প্রেম ও ভক্তি জন্মায়। একটা কথা মাথায় রাখবেন, আপনার অনেক টাকা থাকতে পারে, আপনি অনেক ধনী ব্যক্তি হতে পারেন, আপনি অনেক মানি ব্যক্তি হতে পারেন, অন্তরে যদি শুদ্ধ প্রেম ও ভক্তি না জন্মায়, অন্তরে যদি কৃষ্ণ প্রেম না জন্মায়, হরিনাম নামে সার্থক হয় না গো। আমাদের মানব জীবন ধন্য হয়। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে যে ছেলেটা জন্মালেন দেখেছেন? দরজায় দরজায় গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে, হাতে ধরে পায়ে ধরে শুধু একবার বললেন, তোমরা আমার মতো একবার হরি বল বলো, তোমরা আমার মতো একবার দুটো বাহু তুলে কৃষ্ণ বলবো। আমি যেমন নয়নে জলে কাঁদছি, আমি যেমন নয়নে জলে হরি বলছি, তোমরা যেদিন আমার মতো নয়নে জলে হরি বলবে, তোমরা যেদিন আমার মতো চোখের জল দিয়ে কৃষ্ণ বলবে,
সেদিন জানবে হরির নামে কি আছে। হ্যাঁ গো মায়ের, বর্তমান দিন আমরা হরিনাম করি ঠিক কথা, কিন্তু আমাদের ভক্তির বড় অভাব। শুধু মুখে কৃষ্ণ নাম করলে হবে না, শুধু মুখে হরিনাম করলে হবে না। যদি নয়ন ধারা না বয়, হৃদয় যদি বিগলিত না হয়, কৃষ্ণ নাম সার্থক হয়। নদিয়ার চাঁদ নিমাই চোখের জল দিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে জগৎ জীবকে শোধালেন, একবার তোমরা দুটো বাহু তুলে বলো হরি বল। নিমাই চাঁদ 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ নাম দিল। কেন? নিমাই চাঁদ দেখেছিল আমরা এই যে মানব জীবনটা পেয়েছি এটা অনেক সাধনার ফসল। কি বাবা, আজকে আমরা এখানে যে মানব জীবন পেয়েছি এটা অনেক অনেক সাধনা করে পেয়েছি। এখানে দেখবেন যতগুলো কীর্তনীয় আসুক না কেন, আস্তে আস্তে কথা বললে হবে না বাবা। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, নীরবতা না পালন করলে কীর্তন নয়। আমি হই হল্লার কীর্তনিয়া নই, পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, কীর্তন মানে হই হল্লার জিনিস নয়। বর্তমান দিনে কীর্তন মানে আমরা বর্তমানে হই হল্লা ভাগ। কেউ যদি ফার্স্ট রিদিমের গোড়া দিয়ে গান গায়, কে আনিল রে কোথায় ছিল রে রাধে রাধে জপা কথা, ওই কীর্তন। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো ওটা কীর্তন নয়, ওটা একটা ফাসলামো ছাড়া কীর্তন। বর্তমান দিনে আমরা আনন্দ পেতে চাই, কিন্তু ওটা কীর্তন নয়। কীর্তনের প্রকৃত অর্থ না জেনে কীর্তন করলে কিচ্ছু হবে। আমি অনুরোধ করবো আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনুন। আমি কোনো বড় কীর্তনিয়া নই, আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসে। আমি অনুরোধ করবো আপনারা দয়া করে কীর্তনটা একটু মন দিয়ে শুনবেন। কীর্তন কোনো ভাব উচ্ছ্বাসের গল্প নয়, কীর্তন কোনো কাল্পনিক চরিত্র নয়, কীর্তন কোনো অবাস্তব গল্প নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো অধ্যাত্ম। আমি ত্রয়ীর মিলন করে রেখে যাবো, আমার কীর্তনটা একটু মন দিয়ে শুনতে হবে। এতদিন আপনারা অনেক কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন, আমি বড় কিন্তু আবার বলছি আমি বড় কীর্তনিয়া নই। আমি অনুরোধ করবো আমার কীর্তনটা একটু মন দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত না শুনলে বিষয়গুলো ক্লিয়ার হবে না। কীর্তন কোনো আবেগের জিনিস নয়। বর্তমান দিনে যেটা আমরা কীর্তন করি এটা প্রকৃত কীর্তন নয়। আমি অনুরোধ করবো আমার কথাগুলো ভাববেন। আমরা বর্তমান দিনে আমরা যারা ব্যবসায়ী কীর্তনিয়া, খুব মন দিয়ে শুনবেন, আমরা যারা কীর্তনে নেমেছি, আমরা যারা হরিনাম করি, আমরা যারা ধর্মযাজক হয়ে সমাজটাকে শিক্ষা দেবো বলে, এটা আমাদের বিজনেস ছাড়া কিছু নয়। তথাকথিত আজকের দিনে যেটা কীর্তন হয় এটা কীর্তনের নামে অপসংস্কৃতি ছাড়া কিছু নয়। অন দ্য স্টেজে উইদিন ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে ভালো করে বলতে পারি আজকে আমরা যেটা করি এটা প্রকৃত কীর্তন। আমার নিমাই চাঁদ যে কীর্তনটা করেছিল সেই কীর্তন আমরা আর বর্তমান দিনে গাই না, যে কারণে আমাদের হরিনামে আর ফল হচ্ছে না। বলুন, চারিদিকে এত হরিনাম হল, চারিদিকে এত হরিনাম হচ্ছে, চারিদিকে এত মঠ মন্দির আশ্রম, শান্তি আছে কি? কোন বাড়ি শান্তি আছে? কোন সংসারে সুখ আছে? সমাজের বুকে শান্তি আছে? দেশ রাষ্ট্র পৃথিবী শান্তি আছে কি? আমার নিমাই চাঁদ হরিনামটা দিয়েছিল শান্তির ট্যাবলেট। সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটা সুন্দর হবে, সেটাই হবে কীর্তনের প্রকৃত সার্থকতা। এই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো আজকে কীর্তনটা শুনবেন। বর্তমান দিনে রাগ করবেন না, আমরা এমনই একটা জায়গায় দাঁড়িয়েছি, আমি দেখেছি তো। যাই হোক, এই লাইনে অনেকদিন এসেছি আপনাদের আশীর্বাদে, বলতে নেই আপনারা করুণা করে আমাকে আজকে একটু আশ্রয় দিয়েছে। আমার এখানে গভর্নিং কমিটির বাবা মায়েরা যারা আছেন, এখানে যারা প্রত্যেকটা গ্রামের সমস্ত সদস্যরা করুণা করে যে আজকে আমাকে একটু সুযোগ দিয়েছেন, আমি চাইবো আপনারা কিছু নিয়ে যান। আমি চাইবো আপনাদের চরণে কিছু দান করে যান। এমনিতেই একটু রাত বেঁধে এসেছি, আমি অনুরোধ করবো একটু ধৈর্য ধরে শুনবেন। আমি চেষ্টা করবো আপনাদের কিছু দিয়ে যাওয়া। দেখবেন গানের শেষে আমি অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে কিন্তু চলে যাবো। আমি তো আমার আকরটা গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি, আপনাদের যদি কিছু না দিয়ে যাই আমি প্রকৃতির কাছে কি হিসেব দেব? আমি অনুরোধ করবো দয়া করে আমার কীর্তনটা একটু মন দিয়ে শুনবেন। বর্তমান দিন আর হরিনাম হয় না, আমি বারবার বলছি। অন দ্য স্টেজে উইদিন ক্যামেরার সামনে আমি এটা 100% শিওর, বর্তমান দিনে আমরা যেটা কীর্তন করি মানুষকে অন্ধ বানাতে আসি। কারণ আমরা সবসময় জানি আপনারা অন্ধ থাকবেন, আপনারা মূর্খ থাকবেন। কারণ আপনারা যতদিন অন্ধ থাকবেন, আপনারা যতদিন মূর্খ থাকবেন, আমাদের মতো সিটিং বাসদের ব্যবসাটা ভালো। যে কারণে হরিবাসনে আমরা
সবসময় চেষ্টা করি আপনারা অন্ধ থাকুন, মূর্খ থাকুন। প্রকৃত কীর্তনটা আজকে ধামা চাপা দিয়েছি। আমি অনুরোধ করবো একটু মন দিয়ে কথা বলে শুনবেন। হ্যাঁ বাবা, হ্যাঁ মায়েরা একটু। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে যে ছেলেটা হরিনাম দিল, ভালো করে ভেবে দেখুন। দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ নাম দিয়ে বললেন, একবার আমার মতো চোখের জল ফেলে হরিনাম দাও। এই হরিনাম করলে কি হবে? তুমি জানতে পারবে তুমি কি। এই পৃথিবীতে আমরা যারা এসেছি, ভালো করে ভেবে দেখবেন, মানব রূপে এসেছি। কি বাবা, মানব রূপে এসেছি, কিন্তু এখন আমরা জানি না আমরা কার। বলুন, আপনাকে যদি প্রশ্ন করা যায় আপনি কে, আপনি বলেন কেন আমি তো এই গ্রামের মেয়ে, হ্যাঁ আমার বাপের বাড়ি অমুক জায়গায়, এটা আমার শ্বশুর বাড়ি। কি বললেন? তাই না মা? ভালো করে ভেবে দেখবেন, আপনি বলবেন আমি অমুকের কাকি হই, অমুকের জেঠি হই, অমুকের মা হই, হ্যাঁ কিছু একটা আপনারা সিদ্ধান্ত দেবেন, কিন্তু এটা আমাদের আসল পরিচয় নয়। পৃথিবীতে আজও পর্যন্ত আমরা আসল চিনতে পারি, আমরা নিজেদেরকে খুঁজে পাই। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে নদী আর চাঁদনী মাই বললেন, আমার এই হরিনাম করলে কি হবে জানো? তুমি জানতে পারবে তুমি কে। কারণ এই যে মানব জীবনটা পেয়েছো, এটা অনেক কষ্টের ফসল। কি গো মায়েরা বলুন, যেটা বলতে বলতে কেটে নিয়েছিলাম, ভেবে দেখবেন, যত কীর্তনী আসুক না কেন, যত বড় কীর্তনী আসুক না কেন, আপনি মঠ মন্দির আশ্রমে যেখানে যান না কেন, সবাই কিন্তু একটা কথা বলে, কি 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছে। হ্যাঁ গো ভাই, আমাদের অনেক কান্নার ফসল। বেদের যুগের বৈদিক মুনি ঋষি থেকে শুরু করে আজও মহামানবেরা বললেন 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছো মানব জীবন। এখানে অনেকে বলে যে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জীবন, একটু ভুল হচ্ছে। আপনারা যদি শাস্ত্রগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করেন, আস্তে আস্তে আপনারা যদি শাস্ত্রগুলো যথাযথ দেখেন, সেখানে প্রমাণ আছে 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ। কথাটা ভাববেন, কথার মধ্যে দামি অর্থ লুকিয়ে আছে। 80 লক্ষ জন, 80 লক্ষ জন। আকার তালবের সরাসরি 80, 80 হলো একটা সংখ্যা বিশেষ। আকার দন্তের সরাসরি 80, 80 লক্ষ জন। কথার মধ্যে কত বড় প্রাণী লুকিয়ে আছে দেখেছেন? বাংলা ভাষা খুব কঠিন সাবজেক্ট। এখনো পর্যন্ত আমরা বাংলা ভাষার মানে বুঝি না। পাড়ায় ঘুরবেন, হিস্ট্রি অনার্স পাবেন, জিওগ্রাফি অনার্স পাবেন, ইংলিশ অনার্স পাবেন, হ্যাঁ কত অনার্স করে বসে আছে, কিন্তু বাংলা অনার্সের ছাত্র একটা খুঁজে বার করবেন। অথচ আমরা তো বাঙালি নাকি, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা, আমাদের ভালো করে ভেবে দেখুন আমাদের মাতৃভাষা হলো বাংলা। অথচ ভালো করে ভেবে দেখবেন বাংলার একজন অনার্সের ছেলে খুঁজে পাওয়া খুব দায়, কি তাই না বাবা? তাহলে এখানে একটা বড় জায়গায় আছে। কি সুন্দর কথা দেখুন, 80 লক্ষ জন। আকার তালবের সরাসরি 80, 80 মানে একটা সংখ্যা। আবার আকার দন্তের সরাসরি 80, 80 মানে আমরা 80। দেখেছেন একটা কথার ভিতরে রহস্য না? এবার সেখানে দাঁড়িয়ে বললেন, এই পৃথিবীতে যদি তোমার চোখ ফোটে তাহলে জানবে তুমি 80 লক্ষ জনই ভ্রমণ করেছে। কোথায় কতবার? স্থাবর 30 লক্ষস্য জলে অন্য নবলক্ষ পৃথিবী 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণো পশবাবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্তু মানবা। কথাটার মানে বুঝুন, কীর্তনের মানে পরে বুঝবেন, আগে এই কথাটার মানে স্থাবর 30 লক্ষস্য। এই মানব জীবন পাওয়ার আগে আমরা গাছগাছালি হয়ে জন্ম নিয়েছিলাম 30 লক্ষ। জলে অন্য নবলক্ষ, 9 লক্ষবার আমরা মাছ, হাঙর, কুমির, তিমির এমন করে জন্ম নিয়েছি। তাহলে অঙ্কটা কি বলছে? 30 আর 9 কত মা? 39। এ ঠিক তো? স্থাবর জনিতে মানে গাছগাছালি হয়ে 30 লক্ষবার, আর জলজন্য মাছ, হাঙর, কুমির, তিমির মানে জলের প্রাণী হয়ে 9 লক্ষ। তাহলে 30 আর 9 কত? 39। কৃমি 10 লক্ষ, ছোট ছোট কীট পতঙ্গ হয়ে, কৃমি কীট হয়ে আমাদের জন্ম হয়েছিল 10 লক্ষবার। তাহলে 39 আর 10 কত বাবা? 49। রুদ্র লক্ষস্য পক্ষিণো, আছে 11 লক্ষবার জন্ম হলো পক্ষী জনি। ভালো করে ভেবে দেখবেন, ওই যে দূরে যে পাখিগুলো দেখি আমরা, টিয়া, ময়না, কাক, ফিঙে, ভালো করে ভেবে দেখুন, পায়রা, ঘুঘু, কত রকমের আমরা দেখি, শকুন, কত ধরনের পাখি দেখি। এমন করে আমাদের জন্ম হলো 11 লক্ষ। তাহলে কত হলো বাবা? 49 আর 11 60। কে ঠিক তো মা? 60। পশবাবিংশ লক্ষস্য 20 লক্ষবার জন্ম হলো পশু জনিতে। ভালো করে ভেবে দেখবেন, এই যে গরু, ছাগল,
ভেড়া, মহিষ, বাঘ, সিংহ এমন করে জন্ম হলো কত লক্ষ বার? 20 লক্ষ বার। তাহলে 60 আর 20 কত হলো? 80। এই কথাগুলো যদি বর্তমান দিনে বলা যায় আছে যে আমরা পশু ছিলাম, ছাগল ছিলাম, গরু ছিলাম, হাঁস ছিলাম, মুরগি ছিলাম, এখনকার দিনে আমরা যারা লেখাপড়া শিখে একটু দু কলম MA BA করেছি, কি বলুন, এ কথাটা মেনে নেবো বাবা?